আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যদিনের মতো আজকেও নিয়ে এলাম আরেকটি ভিডিও। আমি 2 থেকে 3 দিন আগে আপনাদেরকে এই তুলসী গাছ সম্পর্কে একটি ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে বলা হয়েছিল যে তুলসী গাছের 1000টা গুণাগুণ রয়েছে। সত্য কথা, তুলসী গাছের 1000টা গুণাগুণ রয়েছে, আর এর মধ্যে থেকে প্রত্যেকটা গুণাগুণ আমি যতগুলো জানি, প্রত্যেকটা গুণাগুণ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো বন্ধুরা, যারা নতুনভাবে আমার ইউটিউব চ্যানেলে ঢুকবেন, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অপশনটি অল করে রাখবেন, কেননা প্রত্যেক দিন আমি আপনাদের মাঝে নতুন নতুন গাছের ভিডিও, নতুন নতুন গাছের উপকারিতা সম্পর্কে জানাবো, আপনাদের মাঝে শেয়ার করব আমি যতটুকু জানি। তবে বন্ধুরা, কথা হলো যে আপনারা যদি সত্যর সন্ধান চান, যদি গাছের সত্যতা সম্পর্কে জানতে চান, কোন গাছ দিয়ে কি কাজ হয়, গাছের উপকারিতা সম্পর্কে জানতে চান, সত্য জানতে চাইলে রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলের জরিয়তে আপনাদের মাঝে এই গাছের সত্যতা সম্পর্কে ভিডিওগুলো দেওয়া হয়। আর আমি এই চ্যানেলের মাধ্যমে যেগুলো ভিডিও দিব, যেগুলোতে অনুমতির প্রয়োজন আছে সেগুলোতে আমি অনুমতি নিতে বলবো আপনাদেরকে, আর যেগুলোতে অনুমতির প্রয়োজন নাই সেগুলো আপনারা এমনি দেখবেন, সেখানে কোনো অনুমতির প্রয়োজন হবে না। তবে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আর এই ভিডিওটা যদি আপনারা দেখেন, যদি এই ভিডিওর কাজটা করতে চান, তাহলে কিন্তু আপনাদের অনুমতির প্রয়োজন আছে। আর অনুমতি হিসাবে আমি অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি শেয়ার করে দিবেন, তাহলে আমি সেই ব্যক্তিকে আমি সম্পূর্ণ অনুমতি দিয়ে দেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন, সেই ব্যক্তিকে আমি সম্পূর্ণ অনুমতি দিয়ে দেব, আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যেগুলো ভিডিওতে অনুমতির প্রয়োজন নেই সেগুলোতে আমি আপনাদেরকে অনুমতির কথা বলবো না। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর নিয়মকানুন সহ শুনবেন। নিয়মকানুন না শুনে আপনারা কাজ করবেন না, কারণ নিয়মকানুন না শুনে স্কিপ করে ভিডিও দেখলে আপনারা যে কাজটি করবেন সেই কাজটি হবে না। পরে আমাকে বলবেন কমেন্টসের মাধ্যমে যে আপনার গাছগুলোতে কাজ হয় না, এটা কিন্তু হবে না। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো বন্ধুরা, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ক্যামেরার সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা একটি তুলসী গাছ। এই গাছটির এত গুণাগুণ, যেটা আমি বলেছিলাম যে 1000টা গুণাগুণ রয়েছে। তো এত সুন্দর একটা গাছ, যে গাছটি হিন্দুরা সবসময় পুজো করে, তাদের মন্দিরের পাশে রেখে দেয়। আর এই গাছটির দ্বারা তারা কিন্তু তাদের যেটা পাক পবিত্রতা এই গাছের মাধ্যমেই হয়। তো মুসলিম সম্প্রদায়েও এই গাছের অনেক গুণাগুণ রয়েছে। আজকে আমি যে গুণাগুণটির কথা আপনাদেরকে বলবো, সেই গুণাগুণটি কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, যত জাতি আছে সারা পৃথিবীতে, সব জাতির জন্যই এই গাছটি কাজ করবে। বন্ধুরা, আপনারা যখন আপনাদের বাড়িতে আপনার মা, আপনার বোন, আপনার ভাই বউ, আপনার কাকি, আপনার চাচি, আপনার খালা, আপনার ফুপু, যেহেতু মেয়ে জাত সবারই মা, খালা, ফুপু, যারা গর্ভবতী অবস্থায় থাকে, যখন তাদের প্রসব বেদনা ওঠে, প্রসব বেদনা ওঠার পরে কিছু কিছু মা বোন আছে, তাদের অনেক কষ্ট হয়, বাচ্চার ডেলিভারি হতে তাদের অনেক কষ্ট হয়, অনেক সময় নেয়, কিবা কারণবশত। আর বর্তমান জামানায় যেহেতু সায়েন্সের যুগ, সায়েন্সের ওষুধপাতি খাওয়া হয়, কিন্তু যারা বাড়িতে নর্মাল ডেলিভারি করেন, এই মেডিসিনটুকু কিন্তু তাদের জন্য। অথচ অবশ্যই আপনারা হসপিটালেও যদি ডেলিভারি করেন, তখনও যদি আপনারা এই সমস্যাটা দেখতে পারেন যে বাচ্চা ডেলিভারি হইতে তাদের সময় নিতেছে, তারা কষ্ট পাইতেছে, মা বোনরা কষ্ট পাইতেছে, তখন কিন্তু আপনারা এই গাছের উপকারিতাটুকু কাজে খাটাতে পারেন। তো আমি বলবো যে যারা বিশেষ করে নর্মাল ডেলিভারি করেন, বাড়িতে ডেলিভারি করেন, তাদের জন্য খুবই প্রয়োজন, খুবই দরকারি হবে। আর যারা হসপিটালেও যারা এই বাচ্চাদের ডেলিভারি করান, তখনও যদি তারা কষ্ট পায়, তখনও আপনারা এই মেডিসিনটি খাওয়াতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যখন দেখবেন যে আপনাদের মা বোন তারা কষ্ট পাইতেছে, অনেক কষ্ট পাইতেছে ডেলিভারির জন্য, বাচ্চা
জন্ম নেওয়ার জন্য দেরি হইতেছে, তখন আপনারা কি করবেন, আপনার বাড়ির পাশে বা আপনার বাড়িতে যদি তুলসী গাছ রাখা আছে, আপনারা যদি তুলসী গাছ রেখে দিয়েছেন বাড়িতে, তখন আপনারা বাড়িতে যাবেন, গিয়ে সুন্দর করে এই যে আমি যে গাছটা দেখাইলাম ওই গাছটা আমি তুলব না, এখানে অন্য একটা গাছ রয়েছে, আমি সেই গাছটা তুলব, কারণ আমি আপনাদেরকে এই তুলসী গাছ সম্পর্কে আরও অন্যান্য ভিডিও দেব। তার জন্য আপনারা একটি গাছকে সুন্দর করে তুলে নেবেন। আমি তুলে দেখাইতেছি আপনাদেরকে, একটা মরা গাছ আমি দেখাইতেছি। এই যে এমন করে আমি কিন্তু একটা তুলসী গাছ তুলেছি, দেখেন। সুন্দর করে একটি গাছ তুলে নেবেন, সুন্দর করে একটি বা দুইটি বা তিনটি গাছ আপনারা তুলে নেবেন আপনাদের বাড়িতে যদি থাকে। তারপর কি করবেন, এই পর্যন্ত কেটে নেবেন, কেটে নিয়ে ভালো করে শিপাটা ধুয়ে নেবেন। এই গাছটা এই পর্যন্ত কেটে নিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিয়ে আপনাদের শিলপাটা যদি থাকে, শিলপাটাতে ছেঁচে এর রস বের করবেন। আধা কাপ পরিমাণ রস, 4 কাপের আধা কাপ পরিমাণ রস আপনারা বের করে আপনি সেই প্রসূতি নারীকে খাইয়ে দিবেন, প্রসূতি মাকে, প্রসূতি বোনকে আপনারা খাইয়ে দিবেন। তো বন্ধুরা, আমি আবারও বলছি, সুন্দর করে আপনাদের বাড়িতে রাখা এই তুলসী গাছের পাশে যাবেন, তুলসী গাছ 2 থেকে 3টা তুলসী গাছ তুলবেন, তুলে সুন্দর করে তার যেগুলো শিপা আছে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে শিলপাটাতে নিয়ে ছেঁচে রস বের করে আধা কাপ পরিমাণ রস আপনি সেই প্রসূতি নারীকে খাইয়ে দিবেন। খাইয়ে দেওয়ার পরে সে প্রসব বেদনা ইনশাল্লাহ কমে যাবে, আর যেটা বাচ্চা নিতে যেটা সময় নিয়েছিল, সে কষ্ট পাচ্ছিল, সেই কষ্ট থেকে সে আরোগ্য লাভ করবে, তার বাচ্চা ডেলিভারি হবে, খুব কম সময়ের ভিতরেই তার বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল এটা। তো আশা করছি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে দেখবেন। আর যদি আপনারা এই গাছটিকে কাজে প্রয়োগ করতে চান, যদি আমি যে কথাটা বললাম এই কথাটা যদি আপনারা বিশ্বাস করেন, যদি প্রয়োগ করতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি শেয়ার করে দিবেন, তাহলে আমি আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দিয়ে দেব। কারণ এই গাছটি আমারও ওস্তাদের কাছে শেখা, আমিও ওস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে এই কাজগুলো করি। তো বন্ধুরা, আপনাদেরও অনুমতির প্রয়োজন আছে এই কাজটা করার জন্য। তো অনুমতি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অপশনটি প্রেস করে রাখবেন, কেননা প্রত্যেকদিন আপনারা নতুন নতুন গাছের সন্ধান, নতুন নতুন গাছের সাথে পরিচয়, নতুন নতুন গাছের উপকারিতা সম্পর্কে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ভিডিও দেব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী আরও একটা নতুন ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।